ঈদে বাড়ি ফেরাটা সবার কাছেই আনন্দের। আর আমাদের আজকের এই ভিডিওটা হবে ঈদে বাড়ি ফেরা নিয়ে, বাইক নিয়ে সোলো ড্রাইভ করে বাড়ি ফেরা। আসসালামু আলাইকুম, আমি আসিফ আলম রনি। আপনাদের কাছে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে এই যে সকাল সকাল বাইকটা রিফিল করে চলে যাব রাজশাহী। এবারের জার্নিটা আমি একদম খুবই সকালে শুরু করেছি, একদম সকাল 6টায় রওনা দিয়েছি, যার কারণ হচ্ছে ঢাকার ট্রাফিক এড়ানোটা। এই ট্রাফিক জ্যামটা এড়িয়ে যদি আমি চন্দ্রা ক্রস করে যেতে পারি সকাল সকাল, তাহলে আমার জার্নিটা মোটামুটি অনেকটাই এগিয়ে যাবে। এবং যথারীতি তাই হলো, দেখতে পাচ্ছেন রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে এবং সকাল সকাল ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, যার কারণে রাইডিংটা বেশ কমফোর্টেবল হচ্ছিল। আর আমার প্রিভিয়াস মোটো ভ্লগিং ভিডিওতে অনেকে কমপ্লেন করেছিলেন ভয়েসের সাউন্ড নিয়ে আর উইন্ড নয়েজ নিয়ে, যার কারণে আমি এবার ভয়েস ওভার দিচ্ছি। এবার ভিডিওটা কেমন লাগছে আপনাদের জানাবেন আশা করি। চন্দ্রা ক্রস করে আমরা এখন হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে আছি এবং এই রাস্তাটা আমার কাছে বরাবরই খুব ভালো লাগে, কারণ এই রাস্তাটা খুবই প্রশস্ত এবং এখানে ড্রাইভ করতে মজা লাগে এক প্রকার। এখানে আপনি হাই স্পিডে ড্রাইভ করতে পারবেন। এখানে মোটামুটি সবাই দেখা যাচ্ছে হচ্ছে 80 থেকে 100 স্পিড মেনটেন করে। আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি এবং যমুনা সেতুর টোল প্লাজায় এসে পড়েছি। যমুনা সেতুর টোল প্লাজায় 50 টাকা টোল দিয়ে, বাইকের জন্য 50 টাকা নির্ধারিত টোল দিয়ে আমরা আবার এগিয়ে চলবো যমুনা সেতুর দিকে। এবং এইখানে আমার একটা মিস্টেক হয়, সেই মিস্টেকটা হলো হচ্ছে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা লোয়ার অ্যাঙ্গেল হয়ে যায়, যার কারণে ফুটেজটা এতটাও ভালোভাবে বোঝা যায় না। আশা করছি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা। আসলে রাইডিংয়ের সময় ক্যামেরা অ্যাঙ্গেলটা সব সময় একদম পারফেক্টলি অ্যাডজাস্ট করা যায় না, কারণ হেলমেটের কারণে অনেক সময় বোঝা যায় না। আমি এখন একটা ব্রেক নিয়েছি যমুনা সেতু ক্রস করে এসে এই যে সিল্ক সিটি ইনে। এখানে নর্মালি আসলে খাওয়া হয়, বাট এখন তো রোজার দিন, রোজা রেখে ড্রাইভ করছি। কষ্ট হচ্ছে বলবো না, রোজা রেখে ড্রাইভ করলেও আল্লাহর একটা নিয়ামত আছে। আল্লাহর ইয়েতে, আল্লাহর অশেষ রহমতে কোনো প্রবলেম হচ্ছে না। আর হচ্ছে আমরা এখান থেকে রওনা দেবো কিছুক্ষণের মধ্যেই। শর্ট ব্রেক, 10-15 মিনিটের একটা শর্ট ব্রেক নিলাম, নিয়ে আবার রওনা দেবো। তো টিল দেন বাইক ড্রাইভ করা দেখুন, এনজয় করবেন ইনশাল্লাহ।
এরপরে আমি বাইকটা একটু চেক করে নিলাম। বিশেষ করে রাস্তার সবসময় খেয়াল করবেন লং জার্নির সময় বাইকের সামনের চাকা এবং পেছনের চাকার টায়ার প্রেশারটা চেক করে নেবেন হাত দিয়ে যতটুকু সম্ভব, এবং চেনটাও ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন। আবারও জার্নি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে সিরাজগঞ্জ এবং নাটোর কানেক্টিং যে হাইওয়ে সেটা, এবং আমরা নাটোরের খুব কাছাকাছি আছি এবং হাইওয়েটা খুবই সুন্দর। চারপাশের দৃশ্য খুবই সুন্দর, এবং হচ্ছে এই রাস্তার বিশেষত্ব হচ্ছে রাস্তার দুই সাইডের গাছগুলো অনেক বড় বড় এবং রাস্তায় অনেক ছায়া প্রদান করে, যেটা খুবই আরামদায়ক। এই দুপুর রোদের সময় দেখা যাচ্ছে যে হচ্ছে খুবই আরাম লাগে এই ছায়া দিয়ে যেতে। তো বাকি ভিডিওটা আপনারা এনজয় করুন ইনশাল্লাহ। আর সম্ভবত এই ক্লিপের পরেই আমার ভিডিওটি শেষ হয়ে যাবে। তো সেই পর্যন্ত আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।